কখন সন্তান ডাক দেয়, ও আল্লাহর বান্দারা, গতকালকে একটা সন্তান পাইপের ভিতরে ভরে গেছে, একটা পাইপের ভিতরে ভরা, এই 2 দিন মেহনতে একটু আগে সন্তানটা উদ্ধার হয়েছে। ওই মার কানের ভিতরে কখন আওয়াজ হবে, জাহিদ একটা ডাক দিবে, ও মা। এই আওয়াজটা শোনার লেগা মা পাগল পারা হয়ে গেছে। এই আওয়াজটা শোনার লেগা মা বারবার অজ্ঞান হয়ে যাইতেছে। এই যে কি মধুর আওয়াজ সন্তানের, মা শোনার জন্য পাগল হয়ে গেছে। এই দুনিয়ায় যাদের দিলটা মসজিদের সাথে লটকানো থাকে, কানটা খারাপ, কখন মসজিদ থেকে মুয়াজ্জিন আজান দিবে এমন ভাবে কানটা খারাপ হয়। মসজিদের মুয়াজ্জিনের আজানের পর ছেলে চেনে না, মেয়ে চেনে না, ভাই চেনে না, বন্ধু চেনে না, কিচ্ছু চেনে না, মসজিদের পানে দৌড়ায়। আম্মা জান আয়েশা বলেন, আমার নবীজির মসজিদে নববীর সাথে কেমনা দিলটা লটকানো ছিল। একটু শুনো না রে উম্মত, যখন বিলাল মসজিদ থেকে আজান দিত, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এইভাবে যখন আজান দিত, আম্মা জান আয়েশা বলেন, নবী আমাকে চিনতেন না, কোনো বিবিকে চিনতেন না, সন্তানদেরকে চিনতেন না, কাউকে চিনতেন না। নবীজি তাড়াতাড়ি করে মসজিদে চইলা যাইতো। নবীজির মসজিদের সঙ্গে এইভাবেই নবীজির দিলটা লাগানো ছিল। ও বাবাজি, আল্লাহর বান্দারা, শুনো না, কত খুশখবরি। আজকে টাকার জন্য কাউকে ভোট দিতে যাও, আজকে টাকার জন্য কাউকে মোহাব্বত করো, যার চরিত্র কুত্তার চাইতেও খারাপ, যে নাইট ক্লাবে যায়, যার কামাই হারাম হালাল না, এমন একটা মানুষের চরিত্রের ঘোষণা দাও। তুমি কি জানো মোহাব্বত কত দামি? দুনিয়ার জমিনে তুমি যাকে মোহাব্বত করবা, আলমারউ মা মান হাব্বা, এই দুনিয়ার জমিনে নবীজি বলেন, তুমি যাকে মোহাব্বত করবা তার সঙ্গে তোমার কিয়ামত হবে, হাসর নাসর হবে, জান্নাত জাহান্নাম হবে। মোহাব্বতটা একটু দামি, সবাইকে মোহাব্বত করে ঠইকেন না। ও যুবক ভাইয়ারা, সবার স্লোগান দিয়ে ঠইকেন না, সবাইকে ভালোবাসে ঠইকেন না। কেননা নবীজি জানা দেয়, অরজুলানি তাহাব্বা ফিল্লাহ ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। নবীজি জানা দেয়, এই দুনিয়ার জমিনে একজন আর একজনকে ভালোবাসে, মান্না হাব্বা লিল্লাহ, কার জন্য? আরো জোরে খান, আরো জোরে খান, আমাদের ভালোবাসা কার জন্য? হ্যাঁ, আমি আমার লিডারের ভালোবাসবো, আল্লাহর জন্য ভালোবাসবো। কিন্তু লিডার যদি বেনামাজি হয়, এটাও কি আল্লাহর জন্য হয়? হ্যাঁ, কয় না, সেটা তো হয় না। এমন বন্ধু বানিয়েছো, যেই বন্ধু দুনিয়ার জমিনে বেনামাজি, এত ভালোবাসো, যার ভালোবাসায় তুমি পাগল হয়ে যাও। কিন্তু না বন্ধু, আল্লাহ ভীরু না, তোমার মহব্বতটা ভালো না। কিন্তু তাকায় দেখো, এই এলাকার যুবক এরা আলেমদেরকে ভালোবাসে। আবুল বাশার পিরিজপুর থেকে তারা আনে, ওই নারায়ণগঞ্জ থেকে আর এক বক্তা আনে, ঢাকা থেকে আর এক বক্তাই না বয়ান শুনেও শোনায়। তাই কেন? তাই মোহাব্বতটা আলেমদের সঙ্গে, এলাকার সব আলেমদেরকে একত্রিত করে পরামর্শ নিয়ে চলে। তাই কারণ কি? তাই মোহাব্বতটা আলেমদের সঙ্গে। নবীজি জানা দেয়, অরজুলানি তাহাব্বা ফিল্লাহ, এই দুইজন মোহাব্বত করে, আল্লাহর জন্য মোহাব্বত করে, এই আল্লাহর জন্য ভোট দিতে যায়, আল্লাহর জন্য ভোট না দিতে যায়। ভোট দিব না, আমি আল্লাহর জন্য ভোটটা দিব না, ভোট দিব তো আমি আল্লাহর জন্য ভোটটা দেব। আমি লিডাররে ভালোবাসবো, আল্লাহর জন্য ভালোবাসবো, আমি লিডাররে ভালোবাসবো না, আল্লাহর জন্য ভালোবাসবো না। কি লাভ হবে জানো? নবীজি জানা দেয়, কিয়ামতের ময়দানে মুসিবতের দিন আল্লাহ তার আরশে আসিমের নিচে ছায়া দিয়া জান্নাতের মালিক বানা দিবেন। আল্লাহ আল্লাহ
तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है, अल्लाह अल्लाह तू मेरा रहमान है, अल्लाह अल्लाह तू मेरा रहीम है, तू ही कादिर जलीलुल्लाह जहादर, बहर हाले तू ही मेरा निगहदार, कादिर कुदरत दारी बर कमाल, अंत हस्बी अंत रब्बी जुल জালাল। ও বাবাজি আল্লাহর বান্দারা, নবীজি বলেন ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, নবীজি বলেন এক জায়গায় চলবা, এক জায়গায় একত্রিত হওয়া, এটা আল্লাহর জন্য হও, একত্রিত হবা না এইটাও আল্লাহর জন্য হইও না। দুনিয়ার জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার লাগা ওলামায়ে কেরাম ডাক দেয়, এই দেশের ভিতরে সচেতন মানুষেরা ডাক দেয়, সচেতন বান্দারা ডাক দেয়, আল্লাহ ওয়ালারা ডাক দেয়, পীরেরা ডাক দেয়। নবীজি বলেন ইজতামা আলাইহি, যদি আল্লাহর জন্য তাদের সঙ্গে জমা হয়ে যায়, আমার নবী জানা দেয় এদেরকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। একটু চিল্লায় আওয়াজ দিয়া বলেন কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া পাওয়া দরকার আছে না না? আরো জোরে বলেন আছে না নাই? কে কে আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া পেতে চান? দুটো হাত আমার আল্লাহকে দেখা দেন, দুটো হাত জাগায়া আল্লাহকে দেখা দেন। লিল্লাহে তাকবীর। হাত দুটা জাগান 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 জাগান। ভালো পৃথিবীতে মনে রাখবেন, ভালো মানুষের সঙ্গ ধরেন, সৎ সঙ্গ স্বর্গবাস, অসৎ সঙ্গ সর্বনাশ। আমাদের জীবনকে আর সামনে আমরা সর্বনাশ করতে দেব না। চিল্লা এখন ঠিক কিনা? আমাদের জীবন হবে সৎ ব্যক্তিদের সাথে, আমাদের জীবন হবে আল্লাহ ওয়ালাদের সাথে, আমাদের জীবন হবে ন্যায় নিষ্ঠাবান মানুষের সাথে, আমাদের জান্নাত হবে আমাদের নবীর সাথে। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। চিল্লা এখন আমিন। তবে এর ব্যতিক্রম যদি হয়ে যায় অবস্থাটা এমন হবে রে বান্দারা, এর ব্যতিক্রম যদি হয়, একটু শোনো, এটা বাদে যদি আলাদা হয়ে যায়, আল্লাহ রেখে কয় ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাওয়া। ওলামায়ে কেরাম এখানে আছে, ওনাদের থেকে ভালোভাবে জেনে নেবেন। আল্লাহ জাহান্নাম বানাইলেন, ওই জাহান্নাম অপেক্ষায় বয়ে রয়েছে। আমার শ্রোতারা আমার জন্য অপেক্ষামান, কখন হুজুর আসবে। ও আল্লাহর বান্দারা, সবাই একটা অপেক্ষায় থাকে, অপেক্ষায় থাকে। ও বাবা সাবধান, জাহান্নাম হলো এক শ্রেণী মানুষের জন্য অপেক্ষামান। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা।